হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত স্বাদের একটা এঁচোড় চিংড়ি রেসিপি। এইভাবে চিংড়ি দিয়ে এঁচোড় রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে, সেটা জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো এখানে দেখো, রেসিপিটি বানানোর জন্য আমি পরিমাণ মতো এঁচোড়কে আগে থেকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে এরকম করে একদম চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। তো বন্ধুগণ, এঁচোড় কীভাবে কাটতে হয় খুব সহজভাবে আর খুব সুন্দরভাবে আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি। তো তোমরা প্লিজ একটু আগের ভিডিওটা দেখে নিও, তাহলে দেখবে খুব সহজে তোমরাও কিন্তু এঁচোড়টা কেটে নিতে পারবে। তো এঁচোড়টাকে কাটার পরে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে প্রেশার কুকারে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করতে পারো। তো তার জন্য প্রেশার কুকারের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য পরিমাণে দিলাম একটু লবণ, তার সাথে দিতে হয় একটু হলুদ গুঁড়ো। এবারে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু জলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে কেটে রাখা এঁচোড়গুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট একটা হুইসেল বা সিটি পড়তে দেবো। তারপরে যখন একটা সিটি বা হুইসেল পড়ে যাবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। যতক্ষণ না প্রেশার কুকারের প্রেশারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে ততক্ষণ অবধি রেখে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করতে পারো, তবে কড়াইতে কিন্তু অনেকটা টাইম লাগবে, আর প্রেশার কুকারে সেদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এঁচোড়টা ওদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটু ভাজা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা ধনে, তার সাথে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দেবো গোটা জিরে, তার সাথে একটা বড় সাইজের তেজপাতাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। এর সাথে দিতে হবে বেশ কিছুটা গোটা গরম মশলা। এর মধ্যে আছে দেখো 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে মশলাটাকে একটু ভেজে নেব। খুব বেশি একদম লালচে করে ভাজবো না, একটু মুচমুচে হবে আর খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। ততক্ষণ অবধি কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু এঁচোড়ের স্বাদটা একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো হবে, একদম মাংসের মতো খেতে লাগবে, খেতে দারুণ টেস্টি হবে। তো দেখো, মশলাটাকে বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি, খুব বেশি যেন পুড়ে না যায়, বেশ একটু মুচমুচে হবে আর খুব সুন্দর একটা ভাজা গ্রানি বেরিয়ে আসবে। তখনই আমি এটাকে শিলের মধ্যে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। গরম অবস্থায় ভাজা মশলাটাকে গুঁড়ো করলে শিলের মধ্যে কিন্তু খুব সহজে গুঁড়ো করে নেওয়া যায়। তো দেখো, আমি শিলের মধ্যে গুঁড়ো করে নিলাম, তোমরা তোমাদের সুবিধা মতো মিক্সিং জারের মধ্যে দিয়েও গুঁড়ো করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেওয়ার পরে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে হবে। আর যদি এরকম করে একটা ছোট্ট বাটির মধ্যে তুলে নাও, তাহলে কিন্তু অবশ্যই একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে রেখে দিতে হবে, না হলে ভাজা মশলার যে একটা সুঘ্রাণ, সেই সুঘ্রাণটাই কিন্তু উড়ে যাবে। তো ভাজা মশলাটা এদিকে একটু ধামাচাপা দিয়ে থাক। আর আজকে যেহেতু আমি এঁচোড় চিংড়ি রান্না করব, তাই চিংড়ি তো অবশ্যই লাগবে। এখানে আমি প্রায় 250 থেকে 300 গ্রামের মতো চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে আগে থেকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ির মধ্যে দেখবে একটা কালো সুতোর মতো অংশ থাকে, সেটাকে এইভাবে লেজের দিক থেকে একটু টান দিলেই দেখবে খুব সহজে কিন্তু বেরিয়ে আসে। আর ওই কালো সুতোর মতো অংশটা থেকে গেলে চিংড়ি খেলে কিন্তু অনেক সময় পেটটা খারাপ হতে পারে। তো তার জন্য অবশ্যই কিন্তু সুতোর মতো অংশটাকে খুব ভালো করে বেছে বাদ দিতে হবে। তো এখন এই চিংড়িটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য সামান্য পরিমাণে দিলাম একটু লবণ, তার সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িটাকে আমি 5-7 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেবো। চিংড়িটা একটা সাইডে থাক। আর এদিকে দেখো, এঁচোড়টাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারে যখন একটা হুইসেল বা সিটি পড়ে গিয়েছিল, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ওই মোটামুটি 5-7 মিনিটের জন্য একটু রেখে দিলে দেখবে প্রেশারটা অটোমেটিক্যালি কিন্তু বেরিয়ে যাবে। তারপরে ঢাকনাটা খুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এঁচোড়টা কত সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ একটু শক্ত আছে, গোটা গোটা আছে, অথচ কিন্তু নরম হয়ে গেছে। এরকম করে কিন্তু প্রেশার কুকারে জাস্ট একটা সিটি দিতে হবে, একটার বেশি সিটি দেবে না, তাহলে কিন্তু এঁচোড়গুলো বেশি নরম হয়ে যাবে। আর এঁচোড়গুলো যদি বেশি নরম হয়ে যায়, রান্না করতে করতেই কিন্তু একেবারে ঘেটে যাবে। তো এখন এই এঁচোড়গুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত এঁচোড়গুলোকে দেখো খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 3 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তেলটাকে খুব ভালো করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। সরষের তেল আর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেব। তারপর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম করে একটু চৌকো চৌকো করে বড় বড় পিস করে কেটে নিয়েছিলাম, মাংসের আলুর মতো কেটে নিয়েছিলাম। তবে খুব বেশি বড় করব না, একটা আলুর মাঝখান থেকে 4 ফালি করে কেটে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর আলু ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটাকে ভাজবো। তাহলে এইভাবে একটু ঘোটানাটা করে ভাজতে ভাজতেই দেখবে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে।
তো বেশ কিছু সময় ধরে আলুটাকে খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। আলুটাকে এইভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে, খেতেও ভালো লাগবে, আবার দেখবে খুব তাড়াতাড়িও কিন্তু নরম হয়ে যাবে। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি এঁচোড়টাকে ভেজে নেব। তো এঁচোড়টাকে ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এঁচোড়টাকে একদম লাল লাল করে ভেজে নেব। আর এঁচোড় ভাজতে ভাজতে কিন্তু এঁচোড়টা আরও একটু বেশি নরম হয়ে যাবে। এঁচোড় ভাজার সময় আমি লবণ দেবো না, শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টাকে ভাজবো, তাহলে এঁচোড়ের কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এই সময় কোনো রকম লবণ আমি দিলাম না, শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে এঁচোড়গুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে এঁচোড়টা খেতে দারুণ টেস্টি হবে। এঁচোড়গুলোকে দেখো খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত এঁচোড়টাকে দেখো খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে সেই গরম তেলের মধ্যে আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করা চিংড়িগুলোকে দিয়ে দেবো। আর চিংড়িগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভাজতে হবে। 30 থেকে 40 সেকেন্ডের বেশি ভাজবো না, তাহলে চিংড়িগুলো ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে চিংড়িগুলোকে দেখো 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। চিংড়িগুলোকে এর থেকে বেশি সময় ধরে ভাজলে কিন্তু চিংড়িগুলো সেই নরম নরম ভাব থাকবে না, একদম ছিবড়ে হয়ে যাবে। তো চিংড়িগুলোকে হালকা করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে আমি 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে 2টো লবঙ্গ, এলাচ, দারচিনি। একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে একটা তেজপাতাকে মাঝখান থেকে একদম ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 2টো বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম, যাকে বলে ফাইন চপ করে রেখেছিলাম। আর এঁচোড় চিংড়িতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এঁচোড় চিংড়িটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে দেখো খুব সুন্দর একটা সোনালি রং ধরেছে, এরকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। এখানে আমি 7-8 কোয়া রসুনকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম। ওই 1 চামচের মতো রসুন বাটা আছে, তার সাথে আমি দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চি মতো আদা, তার সাথে 3-4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়ে দিলাম। রসুন আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দেবে। বেশ কিছু সময় ধরে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি, আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে আর মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে রেগুলার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কাতে কিন্তু কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা রং হবে। তার সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দেবো টমেটো পেস্ট। একটা বড় সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে রেখেছিলাম। টমেটোর পেস্টটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অবধি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ধরে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর রান্নার টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম, তার সাথে আরও একটুখানি জল দিয়ে মশলাটাকে আরও বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেব। এইভাবে 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা যত ভালোভাবে কষানো হবে এঁচোড় চিংড়ির টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো অবশ্যই কিন্তু 2-3 বার এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। সবশেষে আমি এর মধ্যে দেবো জাস্ট 2 চামচের মতো একটু ফ্যাটানো টক দই। টক দইটা যখন দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে জাস্ট 2 চামচের মতো ফ্যাটানো টক দই দিয়ে
খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর একটু টক দই দিলে এই এঁচোড় চিংড়ির যে গ্রেভিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মশলার সাথে টক দইটাকে একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচ ভাজা মশলা এখন দিলাম। আর সবশেষে কিন্তু একটু ভাজা মশলা অবশ্যই দিতে হবে। ভাজা মশলাটাকে দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড় ভাজাটা দিয়ে দেবো। তো আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচড়গুলোকে দিয়ে দিলাম। আর এই থালাটাকে ধুয়ে সামান্য পরিমাণে জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে মশলাটা তলা দিয়ে লেগে যাবে না বা পুড়ে যাবে না। তো একদমই সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে আলু আর এঁচড়টাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো আলু আর এঁচড়টাকে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। তো এখন একটু ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে জাস্ট 4 থেকে 5 মিনিট এইভাবে একটু রেখে দিতে হবে। তাহলে এঁচোড়ের মধ্যে যে মশলাটা, সেই মশলাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে, যার কারণে এঁচোড় চিংড়ির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 4 থেকে 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এঁচোড় থেকে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা বেরিয়ে এসছে। এইভাবে 4-5 মিনিট রেখে দিলে আলু আর এঁচোড়টা মশলার সাথে খুব সুন্দরভাবে মজে যায়, বেশ একটু সফট হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। তো আরও একবার খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল। ঝোলের পরিমাণটা মানে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সে আন্দাজে এখানে ঝোলের পরিমাণটা অ্যাড করে দেবে। তো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে দেখো ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 6-7 মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে। তো দেখো 6-7 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। এঁচোড় থেকে দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর কালারটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, একদম পুরো খাসির মাংসের মতো দেখতে লাগছে। খুব ভালো করে এইভাবে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। তো একটু চেক করে দেখলাম নুন আর মিষ্টিটা একটু কম মনে হলো, তাই এর মধ্যে আমি আর একটু লবণ, তার সাথে আর একটু চিনি কিন্তু অ্যাড করে দেবো। আর এঁচোড়টা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে ঝোলের সাথে মিশিয়ে নেব। আর চিংড়িগুলোকে এই সময় দিতে হবে। চিংড়ি ভাজাটাকে দিয়ে খুব ভালো করে একটু ঝোলের সাথে মেশানো হয়ে গেলে আরও একবার একটু ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে। তো দেখো ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিয়েছি। আলু এঁচোড় খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। এইভাবে খুব ভালো করে ঝোলটাকে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দেবো একটু শাহি গরম মশলা। হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম শাহি গরম মশলা। তার সাথে যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম সেখান থেকে আরও হাফ চামচ ভাজা মশলা এই সময় দিয়ে দিতে হবে। তো হাফ চামচের মতো শাহি গরম মশলার গুঁড়ো, তার সাথে হাফ চামচ ভাজা মশলা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর সবশেষে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 থেকে 1.5 চামচের মতো ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে এঁচোড় চিংড়ির স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো আমি 1.5 চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ধামা চাপা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। তাহলে দেখবে এই ঘি, গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলার গন্ধটা খুব সুন্দরভাবে কিন্তু এঁচোড়ের সাথে মিশে যাবে, যার কারণে এঁচোড় চিংড়ির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই এঁচোড় চিংড়ির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। উপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।